সেবাশ্রয় ক্যাম্পে চিকিৎসা করাতে গিয়ে ভুল চিকিৎসার শিকার। ভুল চিকিৎসার জেরে শেষ পর্যন্ত পা কেটে বাদ দিতে হলো মালতী বিশ্বাস নামে এক মহিলার। এই ঘটনায় রাতারাতি তোলপাড় রাজ্য রাজনীতি। অবশেষে মালতীর পরিবারকে সল্টলেকের স্বাস্থ্য ভবনে ডেকে পাঠালেন স্বাস্থ্যমন্ত্রী শারদ মুখোপাধ্যায়। মন্ত্রীর ডাকে সাড়া দিয়ে স্বাস্থ্য ভবনে দেখা করতে আসেন মালতী বিশ্বাসের ছেলে সৌম্যদীপ বিশ্বাস। ক্যাম্পে এসেছিলেন সুস্থ হতে, কিন্তু ভুল চিকিৎসার জেরে হারাতে হলো নিজের পা। ডায়মন্ড হারবারের সেবাশ্রয় ক্যাম্পে চিকিৎসা করাতে গিয়ে এমনই ঘটনার শিকার হলেন মালতী বিশ্বাস। অভিযোগ, ভুল চিকিৎসার কারণে সংক্রমণ এমন পর্যায়ে পৌঁছয় যে চিকিৎসকদের বাধ্য হয়েই তার পা কেটে বাদ দিতে হয়। সেবাশ্রয় মহেশতলা পৌরসভা 7 নম্বর ওয়ার্ডের আলোকসংঘ ক্লাবে সেবাশ্রয় ক্যাম্পে যায়। সেখানে ডক্টররা যে ওষুধ দিয়েছিল, সবচেয়ে প্রথমত বলে রাখি, তারা কেউ ডক্টর ছিল না। তাদের তো কোনো দোষ নেই। সঠিক ওষুধ না দিয়ে ভুলভাল ওষুধ দেয়, মায়ের পায়ের যন্ত্রণা আরও বাড়ে। সেইখান থেকে পাঠানো হয়েছিল মেটারবুজ বিধানসভার মডেল ক্যাম্পে, এবং মেটারবুজ বিধানসভার মডেল ক্যাম্পে ট্রিটমেন্ট হওয়ার পর তারা রেফার করে দেয় এমআর বাঙ্গুর। এই প্রেসক্রিপশন দেখে তারা টেক আপ না করে তারা বলে দেয় যে আমাদের কাছে এইসব ব্যবস্থা নেই। ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজে ট্রান্সফার করে, এবং সেখানে ট্রিটমেন্ট চলাকালীন দুর্ভাগ্য মায়ের পা অ্যাম্পুটেশন হয়। অপারেশন চলাকালীন মায়ের পায়ের শিরা কেটে যায়। তখন বাধ্য হয়ে মাকে 9 দিন ট্রিটমেন্ট করার পর যখন জানতে পারা যায় যে মা মৃত্যুর শয্যায়, তখন মায়ের পা কেটে বাদ যায়। এই ঘটনার পর সুবিচারের আশায় স্বাস্থ্যমন্ত্রীর দ্বারস্থ হন মালতী বিশ্বাসের পরিবার। সোমবার দুপুরে সল্টলেকের স্বাস্থ্য ভবনে মন্ত্রী শারদ মুখোপাধ্যায় এবং অগ্নিমিত্রা পালের সঙ্গে দেখা করেন মালতী বিশ্বাসের ছেলে সৌম্যদীপ বিশ্বাস। যারা যুক্ত আছে এই সেবাশ্রয় ক্যাম্পেতে, এই ভুয়ো ডক্টরের সঙ্গে যারা যুক্ত আছে, তারা যেন উপযুক্ত শাস্তি পায়। সাথে আমরা সরকারের কাছে আবেদন, যে আমার মা সারাটি জীবন যে পঙ্গু হয়ে গেল, আমার মা সারাটি জীবন বিছনায় শয্যা হয়ে গেল, তার যেন উপযুক্ত সরকারের সাহায্য পায়। স্বাস্থ্য দপ্তর অলরেডি একটা ফাইল শুরু করেছে সেবাশ্রয়ের ব্যাপারে। তো সেটা ইনকোয়ারি কমিটিও তৈরি হবে। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে আমি কথা বলি, সব শুরু করব। কিছুটা প্রিলিমিনারি কথা হয়েছে স্যারের সঙ্গে। অনারেবল চিফ মিনিস্টার আমাকে বলেছেন যে শুরু করতে, উনি নিজে পর্যবেক্ষণ করবেন। মাননীয় মুখ্যমন্ত্রীকে প্রত্যেক ধাপে আমি জানানোর দায়িত্ব আমার। তো কতটা কি এগোচ্ছি, কি তথ্য পাচ্ছি, প্রমাণ পাচ্ছি, সেগুলো জানানো হবে। খুব স্বচ্ছতার সঙ্গে তদন্ত হবে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের আশ্বাস স্বাস্থ্য মন্ত্রকের। সাধারণ মানুষের স্বাস্থ্য পরিষেবা নিয়ে এই ধরনের গাফিলতি কোনোভাবেই বরদাস্ত করা হবে না বলে মন্ত্রক সূত্রে খবর। এখন দেখার, স্বাস্থ্য ভবনের এই হস্তক্ষেপের পর ডায়মন্ড হারবারের ওই ক্যাম্পের অভিযুক্তদের বিরুদ্ধে কি আইনি পদক্ষেপ নেওয়া হয়। সল্টলেক থেকে পলাশ নস্করের রিপোর্ট, কেটিভি বাংলা।